মকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। নামাজ এমন ভাবে পড়া, নামাজ এমন ভাবে পড়া যেমন নাকি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তুমি এমন ভাবে রবের ইবাদত করবে যেন তুমি রবকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি তোমার ভিতর এমন অবস্থা সৃষ্টি না হয় যে তুমি রবকে দেখতেছো, অন্তত এমন অবস্থা যেন অবশ্যই তোমার মধ্যে সৃষ্টি হয় যে তোমার রব তোমাকে দেখতেছে। এমন সুন্দরভাবে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। তবে শর্ত হলো নামাজের মতো নামাজ হওয়া লাগবে, খুশু ওয়ালা নামাজ পড়া লাগবে, সুন্দর থেকে সুন্দর নামাজ আদায় করা লাগবে। মকুন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। মোমেনারা এই নামাজ এমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানি ইয়াজদিল সাদিকুন। নামাজের মতো যদি আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে সব ধরনের মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাত্রেবেলা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাইত, উনি ওনার ঘরের ছাদের উপরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। ওনার পাশের বাড়ির লোক সাক্ষী দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমাদের একজন আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, যার নামাজ এত সুন্দর, এত সুন্দর তার নামাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতের বেলা ওনার বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, এত সুন্দরভাবে নামাজে দাঁড়ায়। তুমি যদি দেখো, তোমরা যদি দেখো, এখানে একজন নামাজ পড়তেছে, এটা বোঝার কোনো উপায় নাই। মনে হবে একটা খাম্বা দাঁড়িয়ে আছে, একটা লাকড়ি দাঁড়া করিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র এভাবেই রবের সামনে কাটিয়ে দিতেন। খুশু ওয়ালা নামাজ ছিল তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর নামাজ পড়তেন। সাহাবায়ে কেরামদের নামাজ কতই না সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমরা যখন নামাজে দাঁড়াই, ক্ষেত খামারের চিন্তা করি, দোকানপাটের চিন্তা করি, ব্যবসা বাণিজ্যের কথা ভাবি, ছেলে মেয়ের কথা আমাদের স্মরণ হয়। আমরা তো অনেকে আছি নামাজের মধ্যে দোকানের হিসাব পর্যন্ত আমরা মিলাই। সাহাবা একরামদের নামাজ তো এমন নামাজ ছিল না। সাহাবা একরাম নামাজে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, মনে হয় তারা জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর ওনার শরীরে একটা তীর বিদ্ধ হয়েছে। জিহাদের ময়দান থেকে সবাই চলে আসছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে আসছেন। কিন্তু ওই তীর কোনোভাবেই খোলা যাইতেছিল না। সবাই চিন্তায় বিভোর, হযরত আলীর শরীর থেকে সেই তীর কিভাবে খুলবেন। সাহাবায়ে কেরাম কয়েকজন পরামর্শ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। ওরই জান্নাত জাহান্নাম দেখেন, রবকে সামনে দেখেন, রবকে সামনে দেখে তো সুন্দরভাবে নামাজ আদায় করেন, দুনিয়ার কোনো খেয়াল থাকে না ওনার। পরামর্শ করলেন হযরত আলীকে এবার নামাজে দাঁড় করিয়ে দেওয়া হোক। হযরত আলী যদি নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে এই সুযোগে তার শরীর থেকে তীর খুলে ফেলা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে জান্নাত আর জাহান্নাম দেখতেছেন, সব কিছু চোখের সামনে ভাসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এই সুযোগে তীরটা খুলে ফেলা হয়েছে। অথচ তীর যখন বিদ্ধ হয় শরীরের মধ্যে লাগে, শরীরের ভিতরে যখন বিদ্ধ হয়,
বের করার সময় গোশত সহ বের হয়ে আসে। হযরত আলীর নামাজরত অবস্থায় ওনার শরীর থেকে তীর খুলে ফেলা হয়েছে। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চতুর্পাশে অন্যান্য সাহাবায়ে কেরাম ওনাকে বেষ্টনী দিয়ে রেখে আছেন, সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথী ভাইরা, এভাবে আমাকে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছো কেন? সবাই বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী, আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনার শরীর থেকে তীর খুলে ফেলা হয়েছে, আপনি কি টের পাইছেন না? হযরত আলী বলে, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যখন নামাজে দাঁড়াইছি দুনিয়ার কোনো খেয়াল আমার ছিল না, আমি জান্নাত জাহান্নাম দেখতেছিলাম। আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছেন, আমার সামনে আমার রব আছেন। আমি আমার রবকে ইস্তেহজার করে যখন নামাজে দাঁড়াইছি দুনিয়ার কোনো খেয়াল নাই, এমনভাবে আমি নামাজ পড়তেছিলাম। আমার শরীর থেকে কখন তীর খুলে ফেলা হয়েছে আমি একটু টের পাই নাই। এত সুন্দর ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ। প্রত্যেকটা সাহাবী এত সুন্দর করে নামাজ আদায় করতেন। ওনাদের নামাজ ছিল অনেক সুন্দর নামাজ। ওনাদের মতো যদি সুন্দর নামাজ আমরা পড়তে পারি রেজু, ওনাদের মতো সুন্দর নামাজ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এজন্য খুব সুন্দরভাবে খুশুর সহিত কিভাবে নামাজ আদায় করা যায়, কিভাবে আমরা পরিপূর্ণ দিনের উপর চলতে পারবো, দিন নিয়ে চলতে পারবো, এজন্যই মূলত আজকের আমাদের এত সুন্দর আয়োজন। উলামায়ে কেরাম কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে, নামাজে দাঁড়াইলে কিভাবে আমরা জান্নাত জাহান্নামকে দেখতে পাবো, আল্লাহ তাআলাকে ইস্তেজার করে আমাদের নামাজগুলোকে সুন্দরভাবে আদায় করতে পারবো, এই বিষয়ে উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা ফ্যান্ডেলে চলে আসি, দিনে আলোচনা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথার মাধ্যমে আমাদের জীবনকে পাল্টিয়ে দিবেন বলা যায় না। এজন্য অবহেলা নয়, প্রতিদিন মাহফিল হবে না, এজন্য এটাকে গনিমত মনে করে আমরা আস্তে আস্তে ফেডারের ভিতরে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলে এসে উলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনে সেই কথা অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করার, আমাদের নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে সংক্ষিপ্তভাবে কোরআন ও সুন্নাহর আলোকে নামাজের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন তাহের আমিনপুরী। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশ করবেন আমাদের অত্র এলাকার জামাতা হাফেজ মাওলানা মুবারক আল হুসাইনি, খতিব নুরিয়া বুকলা হাফিজিয়া কমপ্লেক্স মাদ্রাসা মনোহরদ্দিন শিবপুর। আমি হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য মুআদ্দাবান দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে বসার অবস্থার সুন্নত তরিকা আছে। এই যাবতীয় অবস্থাগুলোকে, বাহ্যিক অবস্থাগুলোকে সুন্দর করে ঠিক করে নামাজ পড়তে পারাকে খুদু বলা হয়। আর খুশু বলা হয় অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক করা।